রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দৌলদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস সৌহার্দ্য পরিবহন ডুবে যাওয়ার ঘটনায় কুষ্টিয়ায় নিহত 4 জনের মধ্যে 3 জনের দাফন এবং 1 জনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতদের বাড়িতে শোক বিরাজ করছে। স্বজন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় স্বজনরা। বাচ্চা আমার কোলে ছিল, আমার বাচ্চা বলতেছিল বাবা পড়ে গেল, আমি ধরছি, কথা বলতে পারে তো। তারপর নিজে থেকে নিজের কলমে পড়া শুরু করলাম যে আমি আর মনে হয় বাঁচব। পড়াশোনা করুক, আমি অটোমেটিক উপরে চলে আসি। উপরে আসার পরে দেখি কেউ নাই, আমার স্ত্রীও নাই। পরে আমি এদিক ঘোরাঘুরি করি, পরে দেখে আমার স্ত্রী উঠছি। পরে আমার স্ত্রী উঠাই আমি আবার নিচে নামছি, ডুব দিছি যে পাই কিনা। আমাদের ফ্যামিলিতে আমরা 5 ভাই 2 বোন। আমাদের 2টাই ভাইদের 2টাই মেয়ে। বড় ভাইয়ের মেয়ের বিয়ে হয়ে গেছে, আর এটাই ছোট, ও কোরআনের হাফেজ 18 পড়া, এবং ও আমাদের খুবই আদরের ছিল। নিহতরা হলেন কুষ্টিয়া পৌরসভার মজমপুর গ্রামের মোহাম্মদ আবু বকর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন, খোকসা উপজেলার খগরবাড়িয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস, একই উপজেলার ধোসুন্ড গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইসরাফিল এবং সহজপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। এদিকে খোকসা উপজেলায় নিহত আয়েশা সিদ্দিকা ও ইসরাফিলের দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া দুপুর 2টার দিকে রাজীব বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন করা হয়। এর আগে বুধবার বিকেল 4:45টার দিকে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহন বাসটি কুষ্টিয়া হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে কুমারখালী ও খোকসা উপজেলা থেকে 8 জন যাত্রী ওঠে এ বাসটিতে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।